নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি বানাবো ভাপা দই। আমি কিভাবে ভাপা দই তৈরি করেছি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে। ভাপা দই বানানোর জন্য আমি 500 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। দইটা আমি একটু জলটা ঝরিয়ে নেব। দই থেকে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। দই থেকে খুব ভালোভাবে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এরপরে একটা বাটিতে ঢেলে নেব। দই থেকে জল ঝরানো হয়ে গেছে। এরপরে আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ আর 1 কাপ চিনি। আমি 500 গ্রাম দই নিয়েছি আর তার হাফ মতো 250 গ্রাম মতো আমি দিয়েছি চিনি আর 250 গ্রাম মতো আমি দিয়েছি গুঁড়ো দুধ। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দই আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি এইভাবে দইটা ঢেলে দেব। বাটিতে আমি দইটা ঢেলে নিয়েছি। এরপরে আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। ফয়েল পেপার দিয়ে বাটির মুখটা খুব ভালোভাবে আমি বন্ধ করে দেব। বাটির মুখটা আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে দেব। আর ঢাকার যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটা একটু কাগজ দিয়ে বন্ধ করে দেব। দই ভাপানোর জন্য কতটা টাইম লেগেছে এটা আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, 20 মিনিট বাদে আমি দইয়ের বাটিটা তুলে দেখাচ্ছি। আমার এই দইটা ভাপানোর জন্য 20 মিনিট টাইম লেগেছে। আপনাদের হয়তো কম বেশি লাগতেও পারে। গ্যাসের চুলো থেকে দইটা নামিয়ে নিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দইটা একদমই জমাট বেঁধে গেছে আর কি সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এরপরে আমি দইটাকে এইভাবে একটা থালায় ঢেলে নিচ্ছি। দেখুন, উপর থেকে একটু সামান্য ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি। ভাপা দইয়ের এই রেসিপিটা
যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার সাথে থাকার তো অনুরোধই রইল। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। খুব সহজভাবেই কিন্তু এই দই ভাপা আপনারা করে বাড়িতে খেতে পারেন। আর এই দইটা ভাপানোর পরে ফ্রিজের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নিলে খেতে আরও বেশি ভালো লাগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।